মুসলমান ভাইরা, এই ফেরেশতারা প্রথম দিলেন সন্তানটা পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সন্তানকে তোমরা গোসল করাও, আমার সন্তানকে তোমরা গোসল করাও, আমার সন্তানকে গোসল করাও, কাফন পরাও, আমি আমার সন্তানটাকে কবরের মধ্যে রাখবো। রাখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে কবরের মধ্যে রাখার পর বাকি 50টা বেদ বাকি থাকে, ওই 50টা বেদ হযরত ওমর তার সন্তানের কবরে দিয়ে দিলেন। মরে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি আমার সন্তানের উপর তো কোনো জুলুম করি নাই, আমি আমার সন্তানের উপর ইহসান করি নাই, আমি আমার সন্তানের উপর তার বন্ধুতা করি নাই, আমি আমার সন্তানের ন্যায্য বিচার যা পাইতো তা আমি আমার সন্তানকে দিয়েছি। 30টা মারার পর আমার সন্তানটা শহীদ হয়ে গিয়েছে, বাকি 50টা ছিল, ওই 50টা ভিতরে মেরে দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি উপরে যাবেন, বলতে পারো না আমি তোমার কুরআনকে এই সত্য জমিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আমার সন্তানকে ওঠানোর জন্য আমি হযরত ওমর এই জমিনের মধ্যে ইনসাফ কায়েম করেছি। সুবহানাল্লাহ। আজকে যদি সেই ওমরের বিচার থাকতো, আজকে চিপাচাপা পেটের মধ্যে যায় মক্কা আছে না, এই কথা বলেন না কেন, আছে না? আপনাদের এখানে পেট নাই, গলা চিপাটাকে ওইখানে দেওয়া দেন, শাখা ওটা আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে না। দেখেন, তাহলে মুসলমান আমার আগের মুশারফে বলে গেছে গুনাহ হলো মানুষকে ধ্বংস করে দেয়, সুদ খাইয়া মানুষকে ধ্বংস করে দেয়। সুদ খানেওয়ালার সন্তান কখনোই আলেম হয় না, নেশা করলে ওনার সন্তান কখনোই আলেম হয় না। ও ভাই, তুমি কিসের জন্য সুদ খাই না, তুমি কিসের জন্য ঘুষ খাই না, তুমি কিসের জন্য জুলুম করো না? তোমার একটা কবর আছে, তোমার মসজিদে তোমার খাত তোমার টাকা দিয়া বানানো হয়েছে, কথা বলেন ঠিক না? তাকে মেহাদতা দিলে না হুজাবে না, তাকে মেহাদতা দিলে না হুজাবে না, যাহা কিছু করিতে হয় করো ওই বেলা। এত টাকা এত পয়সা কোথায় রাখবে ভাই, এত টাকা এত পয়সা কোথায় রাখবে ভাই, তাকুর তো কাউকে তুমি আইসা চাইতা একটা সঙ্গে তোমার যাবে না। তুমি যেন সন্তানের জন্য সুদ খাই না, তুমি যেন সন্তানের জন্য ঘুষ খাই না, তুমি তোমার সন্তানকে কখনো সত্য প্রমাণের শিক্ষা দিবে না। এই সন্তানের যখন তোমার পৃথিবীর জন্য সন্তানটা থাকবে, আর বাবা তুমি যখন সুদ খাইয়া ঘুষ খাইয়া অর্থ সম্পদ উপার্জন করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে বাবা, তখন তোমার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার যখন জান কবজ করে চলে যাবে, লোকজনে যখন তোমাকে দোষাই দেবে, লোকজনে যখন তোমার পর্দার ভিতরে হয়ে যাবে, আপন সন্তান যখন তোমাকে ঝাড়া করাবে, আপন সন্তান যখন তোমাকে কাঁদে করে কবরস্থানে নিয়ে যাবে, তখন তুমি ডাকতে আমার বড় নিষ্ঠুর সন্তান, জমিনের মধ্যে থাইকা তোদের জন্য আমি সুদ খেয়েছিলাম, তোদের জন্য ঘুষ খেয়েছিলাম, আজকে দেখতেছি আমার কবরের মধ্যে বইটা সব ছেড়ে এসছে, আজকে আমি দেখতেছি আমার কবরের মধ্যে আগুন ধরে দিয়েছে। ও নিষ্ঠুর সন্তানেরা রে, কিভাবে তোর আপন বাবাকে সাপের মুখে রেখে আসতেছ, কিভাবে তোর আপন বাবাকে আগুনের মধ্যে ঢেলে দিচ্ছ? ও মুসলমান ভাইরা, একদম মুসলমানের কবরের মধ্যে চিন্তা আগুন হবে। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ বলেন কয়টা? এক নম্বর আযাব হলো এই নাফরমান সুদখোর ঘুষখোর মদখোর জিনাখোর বেঈমান জুলুম অত্যাচার করেওয়ালা ব্যক্তিকে মাপে কম দেয়, এমন আছে না? এমন আছে না? বলেন জমিন দেয় না, আছে না? ওই সমস্ত ব্যক্তিদের কবর কাবার আল্লাহ সংকীর্ণ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ একটু জোরে কম আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, তাহলে নাফরমানের এক নম্বর কবরটা সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর হলো আমার আল্লাহ তার কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেবে। ও আল্লাহর বান্দার এই সাপ যদি জমিনের উপর একটু ফুটে দিচ্ছে, এই সাপ যদি জমিনের উপর একটু ফুটে দিচ্ছে করতো, যেই সব উদ্ধার ছিল আল্লাহ দ্বারা চক্ষু দিয়ে আপনি দেখতেছি,
এই ঘাসগুলো হচ্ছে খুবই কথা আল্লাহর বান্দা আল্লাহ করতে বলো আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের কবরের মধ্যে আবার আল্লাহ জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। এই যে আপনাদের সন্তানের কাছে কিছু রান্না করতেছেন, এই আগুনের মধ্যে হাত একটা সেকেন্ড রাখেন রে বাবা, এই একটা সেকেন্ডের জন্য আপনার হাত মুহূর্তের মধ্যে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জাহান্নামের আগুনকে আমার ৭০,০০০ বছর আগুন দিয়ে পোড়াইছে। এই জন্যই যুবক তোমার হাতে ধরি ভাই, তুমি একজন মুসলমান যার কপালে চিন্তা, যেই কপাল আল্লাহকে চিন্তা করে না, ওটা তো কোনো কপাল হতে পারে না। যে চক্ষু দিয়া আল্লাহর নিয়ামত দেখার পরে আল্লাহকে চেনা না, এটা তো কোনো চক্ষু হতে পারে না। যে কান দিয়ে আযান শোনার পরে মসজিদে আসে না, এটা তো কোনো কান হতে পারে না। যে গলার দিয়ে আল্লাহ এবং নবীর মুহাব্বতের জিকির করে না, ওটা তো কোনো গলা হতে পারে না। যেই জিন্দেগির মধ্যে বন্দী নাই, এটা কখনোই বন্দী হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চক্ষু থাকবে দেখতে পারবা না, কান থাকবে শুনতে পারবা না, জবান থাকবে কথা বলতে পারবা না, হাত থাকবে লড়াইতে পারবা না, চক্ষু থাকবে দেখতে পারবা না, পা থাকবে হাঁটতে পারবা না। তখন তোমাদের সবাই বলবে না, তখন তোমার নাম আব্দুর রহমান মাইনাস হয়ে যাবে। তোমাকে বলবে না, লাভ অর্থ হলে ভিড় বন্ধ হয়ে যাবে, তুমি একদম দুর্বন্ধ হয়ে যাবা। এই জন্য হিন্দুস্তানের ভাইয়ের আমার বড় দাদা ছিল আমার, ও যুবকদের বাড়ি করে আমি বললাম, ও যুবক কখনোই তোর দেশাল কাছে যাস না, তোর আমার নাম নতুন দেখবে। ও যুবকদের একটা ভিতরের পাল্লা আছে, ও যুবকদের একটা মন্দিরের হাসের আছে, তোর একটা বিচারকারী দলে আছে। ও যুবক ভাইয়ের আমার, তোমাদেরকে নথিকা করে দিলাম যুবক, তুমি হলে এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। তুমি আল্লাহ তাআলাকে চিন্তা করো, আল্লাহকে ভোলাই করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর দাসত্ব করো। নবী রামদাস সুরের সাথে যারা জড়িত, ও ভাব আপনাদের তওবা করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তওবা করুন ওয়া আত্তার মোহাম্মদকে কবুল করবেন। আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তুমি আত্মাকে সন্তানদেরকে বলবে বাবা আল্লাহর সাথে বন্ধুত্ব করো, সন্তানদেরকে বলবে বাবা তুমি হাফেজের সাথে বন্ধুত্ব করো, সন্তানদেরকে বলবে বাবা তুমি মাদ্রাসার ছাত্রদের সাথে বন্ধুত্ব করো, সন্তানদেরকে বলবে বাবা তুমি মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করো। তার কারণ হলো ইমাম কখনো তোমাকে মদ খাইতে বলবে না, ইমাম কখনো তোমাকে ফেসবুক চালাইতে বলবে না, ইমাম কখনো তোমাকে দুর্নীতি করতে বলবে না, ইমাম কখনো তোমাকে ব্যবসায় বন্ধ করে বলবে না, ইমাম কখনো তোমাকে খারাপ কাজের উৎসাহ দেবে না। কথা বলে ঠিক না, আপনাদের অনেক সময় নষ্ট করে দিয়েছি। আল্লাহ পাক যদি তখন বললাম আমি আল্লাহ তাআলা